এরকম পকোড়া সন্ধ্যের চায়ের টেবিলে যদি থাকে, মুড়ি দিয়ে খেতে এত যে দুর্দান্ত টেস্টি লাগে, আর চপ পাত্তাই পাবে না তার সাথে। বিউলির ডাল কাঁচা রান্না করলে কিন্তু টেস্টটা ভালো লাগে না, আমি খেতেই পারি না। আমি যখনই রান্না করি সামান্য এরকম করে একটু ফ্রাই করে নেই, শুকনো খোলায় ফ্রাই করে আর কি, তেল দিই না, কিছু না, একটু এভাবেই। তারপরে যখন দেখা যায় যে একটু কালার চেঞ্জ হচ্ছে, তখন এটা ঠান্ডা করে সামান্য একটু গুঁড়ো করে তারপরেই রান্না করি। আর যদি এইভাবে রান্না করা হয় তাহলে পরিমাণটাও কিন্তু খুবই কম লাগে। বন্ধুরা, আজ নিয়ে এসেছি আপনাদের কাছে একটি খুব সুন্দর একটি ভিডিও। আজকে আমি আমার লাইফস্টাইল এই ব্লগের মধ্যেই বা ডেইলি ব্লগের মধ্যেই আমি রান্নার ভিডিও শেয়ার করছি। বন্ধুরা দেখুন, এখানে আমি কথা বলতে বলতে এখানে এগুলি ফলি মাছ, এই মাছটাকে নুন হলুদ মাখিয়ে সামান্য লঙ্কার গুঁড়োও দিয়েছি, মাখিয়ে এটাকে আমি এখন ফ্রাই করে নেব। আর ফ্রাই করে বন্ধুরা এই মাছটা দিয়েই আমি রান্না করব এই বিউলির ডালটা। বিউলির ডাল তো আমরা নিরামিষও খাই, কিন্তু আজকে রান্না করছি আমি বিউলির ডালটা এই ফলি মাছ দিয়ে। বাজারে গিয়েছিলাম আর ফলি মাছ এরকম একদম লাফানো টাটকা পেয়েছিলাম, আর পেয়ে আজ থেকে 2-3 দিন আগে একবার অনেকগুলি ফলি মাছ নিয়ে এসেছি। আরেকটা সুবিধা কি জানেন, বাড়িতে আনার পর কাটবে কে? ফলি মাছ কাটা কিন্তু অনেকই কষ্টকর, এর আঁশগুলি কিন্তু একদম ছোট ছোট থাকে আর সহজে ওঠে না, একদম আটকিয়ে থাকে। আর বাজারে যে আনলাম সেই মাছ বিক্রেতা একদম একটা চিরুনির মতো একটা আছে, ওটা দিয়ে আঁচড়িয়ে সমস্ত আঁশ ফেলে টুকরো করে একদম সুন্দর করে দিয়েছে। তাই আমিও অনেক বেশি করেই এনেছি ফলি মাছ। দেখুন, আমি যে এই বিউলির ডালগুলি ভেজে রেখেছিলাম গরম গরম, তো এগুলিকে আমি গুঁড়ো করতে পারবো না, এখন একটু জুড়িয়েছে, ওগুলিকে আমি এই গুঁড়ো করে নিলাম। এদিকে মাছও ফ্রাই হয়ে যাচ্ছে, কি সুন্দর হবে দেখুন। বন্ধুরা, কে কে বিউলির ডাল খেতে পছন্দ করেন, কে কে মাছ দিয়ে খান, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। বন্ধুরা, আজকের ভিডিওটি কে কোথা থেকে দেখছেন, যে যেখান থেকেই দেখেন, দূরে হোক কাছে হোক, দেশে হোক বিদেশে হোক, কিন্তু আমরা যারা ভিডিও করি আমাদের সঙ্গে যে সমস্ত বন্ধুরা আমাদের ভিডিওর সঙ্গে থাকেন জুড়ে, অর্থাৎ সবসময় আমাদের ভিডিও দেখেন প্রথম থেকে শেষ পর্যন্ত, আমাদের পাশাপাশি থাকেন, আমরা যতই দূরে থাকুক কিন্তু আমরা সবসময় ভাবি কি আমরা আমাদের সঙ্গেই আছেন। আমি আজও তাই ভাবছি বন্ধুরা, সব বন্ধুরা আমার পাশাপাশি আছেন। আর কেমন আছেন সেটা আগে বলেন। আমি এটাও আশা করি আমার বন্ধুরা সবাই খুব খুব ভালো আছেন পরিবার পরিজন নিয়ে। আর সবার জন্য আমি এটাই সবসময় প্রার্থনা করি, আমার বন্ধুরা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন আর পরিবার পরিজন নিয়ে। দেখুন বন্ধুরা, আমার মাছগুলি ফ্রাই করা হয়ে গেছে। মাছের যে তেল ছিল সেই তেলের মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি তেজপাতা। তেজপাতাটাকে ছিঁড়ে দিয়ে দিলাম, না হলে তো গন্ধ বের হবে না। আর দিয়ে দিলাম শুকনা লঙ্কা, এই শুকনা লঙ্কাকেও আমি টুকরো করে দিয়ে দিলাম। এখন এর মধ্যে একটু 5 ফোড়ন সোমবার দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, 5 ফোড়নের যখন খুব ভালো একটা মিষ্টি স্মেল বের হবে, তখন আমি কি করব, এই যে দেখুন খুব সুন্দর করে ফ্রাই করে নিতে হবে, তবে কিন্তু পোড়া যেমন না লাগে। তখন এখানে আমি হলুদ, লবণ, লঙ্কার গুঁড়া, জিরার গুঁড়া সব একসাথে জল দিয়ে একদম পেস্ট করে যেমন বাটা মশলা হয়ে গেল, এই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম।
দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দেখুন খুব সুন্দর করে আমি এই নেড়ে চেড়ে মশলাটাকে আমি একদম কষিয়ে নিচ্ছি। মশলাটাকে এখন মশলা কষানোর পালা শেষ হয়ে আসছে। এখন আমি আমার এই বিউলির ডালের পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। আমার ডালটা কিন্তু এত অতিরিক্ত পাতলা করব না, আবার বেশি ঘনও করব না। আর এখন এই জলের দিয়ে যে ঝোলটা দিলাম মশলার মধ্যে, এর মধ্যে এখন মাছগুলি এক এক করে দিয়ে দেব। মাছগুলি দিয়ে একটু ফোটাতে হবে মাছগুলি, তাই এই মাছগুলিও এখন দিয়ে দিচ্ছি। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা আমার যে সকল বন্ধুরা দেখছেন, সকল বন্ধুদের আবারও দৈনন্দিন জীবন চ্যানেল 2 এর পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। বন্ধুরা, এভাবে আমাকে সাপোর্ট করবেন। আর এই দেখুন এখন লবণও দিয়ে দিলাম। লবণটা কিন্তু যে যার পরিমাপ মতোই দিতে হবে। সামান্য বেশি হলে কিন্তু আর খাওয়া যায় না। সব কিছু বেশি হলেও লবণ বেশি হলে খাওয়া যায় না। আর বন্ধুরা, সবাই তো রান্না করেন, আমি আমার মতো করে রান্না কী করে করি তাই আপনাদের দেখাচ্ছি। আর এই যে ডালগুলি গুঁড়ো করে রেখেছিলাম, আমি যে শুকনো খোলায় ভেজেছিলাম, সেই বিউলির ডালগুলিকে ঝোলটা একটু কম গরম হতেই, একদম যেমন ফুটে না এরকম আগেই ডালটা দিতে হবে। আর না হলে বেশি গরম হয়ে গেলে ডালগুলি কিন্তু জড়ো জড়ো হয়ে যাবে, তখন কিন্তু ভালো লাগবে না। আর এই দেখুন সব মিশিয়ে দিলাম। এই আমার ডালটা ফুটে রেডি হয়ে গেছে, একদম হয়ে গেছে, সামান্য ফোটালেই হয়ে যায়। আর কে কে আমার মতো এরকম রান্না করেন অবশ্যই আপনারা কমেন্ট করে মতামত জানাবেন। এখন আমি ডালটা নামিয়ে ফেলছি, নামিয়ে আপনাদের দেখাচ্ছি। দেখুন কি সুন্দর হয়েছে ডালটা। আজকে আমার সাথে যদি কোনো নতুন বন্ধু থাকেন, অবশ্যই আমার চ্যানেলের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন। আর বেল আইকনটি প্রেস করে যদি না রাখেন তাহলে আজকে আমার চ্যানেলটি হঠাৎ করে আপনি পেলেন, কিন্তু আরেকদিন পাবেন না। আর বেল আইকনটি যদি প্রেস করা থাকে তাহলে কিন্তু যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আপনাদের কাছে চলে যাবে। এখানে আবার কিন্তু আমি কয় টুকরা মাছ এমনিতে পেঁয়াজ দিয়ে রান্না করলাম, গা মাখা করে, দুরকমভাবে রান্না করলাম। এখানে ডাঁটা দিয়ে আর ডাল রান্না করলাম, সজনের ডাঁটা। আর এখানে আমি আবার সন্ধ্যের সময় এটা সন্ধ্যের সময় কি করলাম, কয়টা এই গাছ থেকে এই কারি পাতা আনলাম, খুব সুন্দর কারি পাতা হয়েছে। আর নতুন বৃষ্টি পেয়েছে তো খুব ভালো লাগে দেখতে, তাই অনেক পাতা হয়েছে। কিছু পাতা এনে অল্প একটু চালের গুঁড়ো আর একটু বেসন দিয়ে খুব সুন্দর করে মেখে একটু কাঁচা লঙ্কা কুচি দিয়েছি আর একটু পেঁয়াজ দিয়ে এখানেই দেখুন এভাবে পকোড়া বানিয়েছি। কেন জানেন? চায়ের সাথে মুড়ি খাবো, যে সেই মুড়ির সাথে এটা দিয়ে খাবো। চপ দিয়ে খেলে যেই টেস্ট পাওয়া যায় এর থেকে আরও বেশি টেস্ট। যদি কেউ না খেয়ে থাকেন অবশ্যই কারি পাতার এই পকোড়াটা বানিয়ে সন্ধ্যের চায়ের টেবিলে অবশ্যই রাখতে পারেন, দেখবেন খুব ভালো লাগে। আর কারি পাতা কিন্তু গ্যাস অম্বলের জন্য খুব ভালো। আর এর কিন্তু স্বাস্থ্যগত অনেক কিছু ভালো দিক আছে যা আমাদের শরীরের অনেক কিছু ভালো করে। তাই বন্ধুরা, আমি প্রায়ই এরকম কারি পাতা এভাবে সেভাবে আমি চাটনি বানিয়ে বা এভাবে পকোড়া বানিয়ে আমি এরকম করে খাই। আর সবজিতে তো দেই কারি পাতা, যেহেতু নিজের বাড়িতে আছে আর খোঁজাখুঁজির দরকার নেই, বাজার থেকে আনতে গেলে তো সবসময় পাওয়া যায় না, কিন্তু আমার তো নিজের বাড়িতেই আছে, তাই আর কোনো প্রবলেম হয় না। দেখুন খুব সুন্দর হয়েছে, তাই না? এখানে আবার রাতে ছেলের জন্য অল্প কয় টুকরা চিকেন রান্না করছি। ছেলে তো বেশি চিকেন খায় না, আমার ঘরে হয়ই না মাংস, আমি তো খাই না, ছেলেও পছন্দ করে না,
কিন্তু ছেলের একটা বন্ধু এসেছে, ওর জন্যই এরকম করে ওরা ছেলেই বসিয়েছে। ধুয়ে পরিষ্কার করে আমি মশলাগুলি দিয়ে দিয়েছিলাম। এখন এসে দেখছি, নিজে না খেলে কি হবে, কিন্তু ওরা যেমন খাবে একটু তো দেখতে হবে, তাই না? এই যে দেখছি একদম শুকনো শুকনো করে করছি, কারণ মাছের তরকারি আছে, 2 রকমের ডাল আছে, আর এখন এটা একটু শুকনো শুকনো করে গা মাখা করে এটা করে দিচ্ছি। তাহলে বন্ধুরা, আমার ভিডিওটি শেষের পথে। সবাইকে আবার অনেক শুভেচ্ছা দৈনন্দিন জীবন চ্যানেল 2 এর পক্ষ থেকে। আজ রাখি, টাটা।